শুরুতেই সবাইকে আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমাদের প্রতিদিনের জীবনের এই যে অবিচ্ছেদ্য অংশ ডিজিটাল স্ক্রিন, সেখানে আমরা যা কিছু দেখি তার সবকিছুই কিন্তু আসলে এক বিশাল ইলিউশন বা মায়া। ব্যাপারটা অদ্ভুত শোনালেও সত্যি। তো চলুন আর দেরি না করে ডিজিটাল দুনিয়ার পেছনের এই জাদুকরী কাঠামোটাকে আজ একদম ভেঙে দেখার চেষ্টা করা যাক। এক নজরে দেখে নেওয়া যাক আমাদের আজকের আলোচনার মূল বিষয়গুলো। ১. দ্য গ্র্যান্ড ডিজিটাল ইলুশন। ২. টার্নিং টেক্সট ইনটু নাম্বারস। ৩. স্লাইসিং সাউন্ড ইনটু ডেটা। ৪. পিক্সেলস, কালার্স অ্যান্ড ভিডিও। ৫. ডিকোডিং দ্য ফাইল ফরম্যাটস। এবং সবশেষে ৬. দ্য অপটিক্যাল ফাইবার জার্নি। তো শুরুতেই চলে যাচ্ছি ১ নম্বর সেকশনে, দ্য গ্র্যান্ড ডিজিটাল ইলিউশন। ইন্টারনেট ব্যবহারের বিশাল স্কিলটার কথা চিন্তা করলে রীতিমতো বিস্ময়ে হতবাক হতে হয়। একটা ছোট্ট পরিসংখ্যান দেয়া যাক। প্রতিদিন সারা পৃথিবীর মানুষ সম্মিলিতভাবে শুধুমাত্র ইউটিউবেই ১,১০,০০০ বছর সময় ব্যয় করছে। হ্যাঁ, তথ্যটা একদম সত্যি। আর ফেসবুকের ক্ষেত্রে এই সময়টা প্রায় ১,৫০,০০০ বছর, এবং টিকটকে তো সেটা ২ লক্ষ বছর। ভাবা যায়? কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো একটা বেসিক প্রশ্ন, কিভাবে এই সবকিছুই শুধুমাত্র ০ এবং ১ মানে 0 আর 1-এর মধ্যে সীমাবদ্ধ? স্ক্রিনে যে এত কিছু দেখা যাচ্ছে তার কোনোটিরই কিন্তু বাস্তবে কোনো ভৌত অস্তিত্ব নেই। এই সবই আসলে শুধুমাত্র ভোল্টেজ থাকা বা না থাকা, আলোর উপস্থিতি বা অনুপস্থিতি অথবা ম্যাগনেটিক স্টেটের একটা জাদুকরী রূপান্তর মাত্র। আর সেটাই আমাদের সামনে একদম নিখুঁত বাস্তবতার রূপ নিয়ে হাজির হচ্ছে। এবার আসা যাক ২ নম্বর সেকশনে, টার্নিং টেক্সট ইনটু নাম্বারস। এই যে ডিজিটাল ইলিউশনের কথা বলা হচ্ছে, এর একেবারে প্রাথমিক স্তরে মানুষের তৈরি ভাষায় কিন্তু সর্বপ্রথম ডেটায় রূপান্তরিত হয়েছিল। একটু পেছনে ফিরে তাকালে দেখা যায় ১৯৬৩ সালে শুধুমাত্র ইংরেজি ভাষার জন্য তৈরি হয়েছিল অ্যাস্কি বা অ্যাস্কি, যেখানে মাত্র ১২৮টি ক্যারেক্টার ছিল। কিন্তু ইন্টারনেট তো আর শুধু ইংরেজিতে আটকে নেই, তাই না? বাংলা, হিন্দি, আরবি সহ পৃথিবীর নানা ভাষার জন্য প্রয়োজন পড়ে নতুন সিস্টেমের। আর তখনই আসে ইউনিকোড। ২০২৫ সালে রিলিজ হতে যাওয়া ইউনিকোড 17.0-তে ১,৬০,৮০১টিরও বেশি ক্যারেক্টার যুক্ত করা হয়েছে। মজার ব্যাপার হলো আমাদের প্রতিদিনের ব্যবহৃত ইমোজিগুলো কিন্তু এর ভেতরেই পড়ছে। এই বিষয়টা চমৎকারভাবে তুলে ধরছে ডিজিটাল যোগাযোগের ডেটা খরচের দিকটা। যেহেতু শুরুতে ডিজিটাল সিস্টেম ইংরেজির উপর ভিত্তি করেই দাঁড়িয়েছিল, তাই একটি ইংরেজি অক্ষর যেমন ক্যাপিটাল এ, এটা সেভ করতে মাত্র ১ বাইট বা ৮ বিট জায়গার প্রয়োজন হয়। অন্যদিকে অন্যান্য ভাষার জটিল অক্ষর, যেমন আমাদের বাংলার যে কোনো অক্ষর পাঠাতে লাগে ৩ বাইট, আর একটা হাসির ইমোজি পাঠাতে পাক্কা ৪ বাইট বা ৩২ বিট ডেটা খরচ হয়। চলে যাচ্ছি ৩ নম্বর সেকশনে, স্লাইসিং সাউন্ড ইনটু ডেটা। টেক্সটের পর এবার একটু অডিওর দিকে নজর দেয়া যাক। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি কাজ করে তা হলো স্যাম্পলিং এবং কোয়ান্টাইজেশন। আচ্ছা, একটা ডিজিটাল অডিও ফাইল আসলে কি? এটা হলো সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গের খুব দ্রুত এবং মাইক্রোস্কোপিক স্ন্যাপশটের একটা ফ্লিপবুকের মতো। নির্দিষ্ট সময় পরপর শব্দের এই স্ন্যাপশট নেওয়াকে বলে স্যাম্পলিং, আর সেই মানগুলোকে কাছাকাছি কোনো পূর্ণ সংখ্যায় রূপান্তর করে ফেলাকে বলে কোয়ান্টাইজেশন। অডিওর ধরনের ওপর কিন্তু ডেটার সাইজ অনেকটাই নির্ভর করে। যেমন ফোনে কথা বলার সময় শব্দের কোয়ালিটি খুব একটা ভালো থাকে না, কারণ সেখানে প্রতি সেকেন্ডে মাত্র ৮,০০০ বার স্যাম্পল নেওয়া হয়। কিন্তু সিডি কোয়ালিটি বা স্টুডিও মিউজিকে প্রতি সেকেন্ডে ৪৪,১০০ বার বা ৪৮,০০০ বার স্যাম্পল নেওয়া হয়। মানে স্যাম্পলিং যত বেশি হবে, শব্দের এই ডিজিটাল মায়া তত বেশি বাস্তব মনে হবে। তবে হ্যাঁ, এর জন্য ডেটার সাইজও কিন্তু পাল্লা দিয়ে অনেক বেড়ে যাবে। ৪ নম্বর সেকশন, পিক্সেলস, কালার্স অ্যান্ড ভিডিও। ডিজিটাল ইলিউশনের সবচেয়ে দৃশ্যমান স্তর হল ছবি। একটা ছবির গাণিতিক গঠন কিন্তু খুবই পদ্ধতিগত। প্রথমে ছবিটিকে ছোট ছোট মাইক্রোস্কোপিক গ্রিড বা পিক্সেলে ভাগ করা হয়। এরপর প্রতিটি পিক্সেলের জন্য লাল, সবুজ এবং নীল মানে RGB রঙের উজ্জ্বলতার একটি মান নির্ধারণ করা হয়। সবশেষে এই ডেসিমেল মানগুলোকে সরাসরি ২৪ বিটের বাইনারি কোডে রূপান্তর করা হয়। চিন্তা করা যায়, একটা সাধারণ ৬৪ পিক্সেলের ছবির স্ক্রিনকে ঠিক কিভাবে আলোকিত হতে হবে তা নির্দেশ করতেই ১৫৩৬টি আলাদা বাইনারি কোডের প্রয়োজন হয়। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো একটা নির্দিষ্ট রং, যেমন হালকা নীল, এটা আসলে লাল, সবুজ এবং নীল আলোর তীব্রতার একটা নির্দিষ্ট রেসিপি মাত্র। এই প্রতিটি রঙের মান ০ থেকে ২৫৫ স্কেলে পরিমাপ করা হয়। এই ৩টি রঙের সঠিক মিশ্রণেই স্ক্রিনে যে কোনো রং ফুটিয়ে তোলা সম্ভব। আর ভিডিও তো আসলে এই ছবিগুলোরই একটা দ্রুতগতির চলন্ত রূপ, তাই না? এবার ৫ নম্বর সেকশন, ডিকোডিং দ্য ফাইল ফরম্যাটস। আচ্ছা, একটা প্রশ্ন আসতে পারে, টেক্সট, অডিও, ভিডিও সবকিছুই তো 0 আর 1-এ পরিণত হলো, তাহলে প্রসেসর কিভাবে বোঝে কোনটি কি? কারণ বাইনারি প্রবাহর তো নিজস্ব কোনো অর্থ নেই।
ঠিক এখানেই ফাইল ফরম্যাটগুলো ডিজিটাল আইডি ট্যাগের মতো কাজ করে। যে কোনো ফাইলের শুরুতে থাকা হেডার এবং শেষে থাকা ফুটার প্রসেসরকে বলে দেয় এটি কোন ধরনের ফাইল। যেমন জেপিইজি বা ছবির ফাইলের শুরুতে সবসময় 255-216 এর একটা নির্দিষ্ট বাইনারি কোড থাকে। এই মেটাডেটা আর হেডারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা, যা নিশ্চিত করে যে কম্পিউটার যেন ভুল করে কোনো সবুজ পাতার ছবির বাইনারি কোডকে সাধারণ টেক্সট হিসেবে পড়ে না ফেলে। ডিজিটাল বাস্তবতা হল শুধুমাত্র সংখ্যার একটি ক্রম যা বাস্তবতার বিভ্রম তৈরি করে। এটা কিন্তু অত্যন্ত গভীর একটা দার্শনিক সত্য। প্রতিদিন আমরা যে ভিডিও দেখছি, গান শুনছি বা টেক্সট পড়ছি, তার প্রতিটি আসলে গণিতের এক অসাধারণ জাদুকরী কৌশল ছাড়া আর কিছুই নয়, জাস্ট ম্যাজিক। এবার আমাদের শেষ সেকশন, 6 নম্বর সেকশন, দি অপটিক্যাল ফাইবার জার্নি। গাণিতিক এই মায়াজাল সারা বিশ্বের ডিভাইসে পৌঁছানোর প্রক্রিয়াটি বেশ চমকপ্রদ। যখন মাত্র 5 মেগাবাইটের একটা ইন্টারনেট ডেটা প্যাক কেনা হয়, তখন আসলে কি ঘটে তা জানলে অবাক হতে হয়। মূলত তখন একটা অপটিক্যাল ফাইবার কোম্পানির সাথে চুক্তি করা হয়, যাতে তারা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঠিক 4,19,40,000-এর বেশি আলোর পালস বা স্পন্দন ডিভাইসে পাঠাতে পারে। আমাদের আধুনিক ডিজিটাল অভিজ্ঞতা পুরোপুরি নির্ভর করছে একটা অদৃশ্য বৈশ্বিক স্নায়ুতন্ত্রের উপর। আর এই স্নায়ুতন্ত্র হল সমুদ্রের তলদেশ দিয়ে যাওয়া কাঁচের তার বা অপটিক্যাল ফাইবার। এই মুহূর্তে ট্রিলিয়ন ট্রিলিয়ন আলোর পালস সেই ফাইবারগুলোর ভেতর দিয়ে আলোর বেগে ছুটে চলেছে আর বিশ্বের প্রতিটি প্রান্তে মানুষের বাস্তবতাকে নতুন করে তৈরি করে চলেছে। তো পরিশেষে একটা চিন্তার খোরাক কিন্তু থেকেই যায়। অনলাইনে যা কিছু দেখা, পড়া এবং শোনা হয়, তার সবকিছুই যদি কেবল একটা নিউমেরিক ইলিউশন বা সাংখ্যিক বিভ্রম হয়ে থাকে, তবে আমাদের এই ভৌত জগতের আর কি কি জিনিস ভবিষ্যতে শুধুমাত্র বিশুদ্ধ ডেটায় রূপান্তরিত হওয়ার অপেক্ষায় আছে? এই জাদুকরী ডিজিটাল দুনিয়ার সীমানা আসলে কত দূর তা ভাবলে সত্যি অবাক হতে হয়। আজকের এই আলোচনার যাত্রায় এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।